সংসার সংসার চ্যানেলে স্বাগত। আজকেও আমরা শ্রী শ্রী মায়ের কথাই শুনব। মা ভক্তদের এত ভালোবাসতেন, আর ভক্তরাও মায়ের জন্য তো কি প্রাণ বার করে দিত, সে তো আমরা যত পড়ছি বুঝতে পারছি। আজকে একটু স্বামীজি আর একজন নতুন ভক্ত সম্বন্ধে একটু কথা শুনবো। হ্যাঁ, একজন তার দাদা তাকে নিয়ে এসেছেন, 18 বয়স। তার দাদা বেলুড় মঠের মহারাজ, কিন্তু ভাই কিছুই জানে না। কারণ না, ভাই আগেকার দিনে না দাদাদের মুখের উপরে অত কথাও বলতো না, জিজ্ঞেসও করতো না। ভাই বলেছে তোকে মায়ের বাড়ি নিয়ে যাব, চল। উনি এসেছেন, ওনাকে মায়ের বাড়ি নিয়ে আসা হয়েছে। ওনাকে নিয়ে বসানো হয়েছে একতলায়। ওখানে যোগীন মহারাজ শুয়েছিলেন, যোগানন্দ স্বামী। উনি বললেন যে সারদা তোমার ভাই? বলল হ্যাঁ। বললো এখন তো মায়ের সঙ্গে দেখা হবে না, এখন 2:30 বাজে, মা বিশ্রাম করছেন, মা ঠাকুর তুলবেন যখন তখন তোমরা উপরে যেও। ওই নতুন ছেলেটি তো কিচ্ছু জানেন না। তা উনি ভাবছেন মা মানে অনেকেরা মা মা করে যাচ্ছে। মাঝখানে আবার মায়ের প্রসাদ ছিল দুধ ভাত, সেটা আবার এদেরকে খেতে দিলেন। ওই যোগানন্দ মহারাজই বললেন। তখন ওই নতুন ছেলেটি গিয়ে নিয়ে এসে উনি আর ওনার দাদা শারদানন্দ মহারাজ দুজনেই খেলেন, ত্রিগুণাতীতানন্দ উনি। তা খেলেন। খেয়ে তারপরে উনি দেখছেন যে এরা সব মা মা করে খুব কথা বলে যাচ্ছে। উনি ভাবছেন স্বামী যোগানন্দর মা বোধহয় ওপরে থাকেন, তার কথা হচ্ছে। উনি অত জানেন না, তখন রামকৃষ্ণদেব সম্বন্ধেই ওনার অত মানে ধারণা নেই। আর তার স্ত্রী সম্বন্ধে তো যে কোনো একটা মানে তার ভক্তি বা ভালোবাসা আসবে এরকম কোনো তার জ্ঞানই নেই। যাকে তারপরে উনি শুনছেন। তারপরে হঠাৎ ওপরে একটু একটা মানে লোক মানুষ চলাচল করলে বা কিছু কাজ করলে আওয়াজ হয়, সেরকম আওয়াজ হলো। তখন মহারাজ বললেন যাও তোমরা উপরে যাও, মা উঠেছেন, 4টে বেজে গেছে, মা উঠেছেন। তখন শারদানন্দ বলছে ভাইকে পাঠিয়ে দিয়ে মঠের দিকে উনি চলে গেলেন, বেলুড় মঠে। তখন উনি এই ছেলেটি ওপরে উঠে গেল, গিয়ে ওকে বলে দেওয়া হয়েছিল সামনে ঘরেই দেখবে মা বসে আছে। ওই ঘরে উনি চলে গেলেন, ওই ঘরে দেখতে পেলেন না, তার পরের ঘরে গিয়ে উনি মাকে দেখতে পেলেন। তারপরে মা ওনাকে দেখেই বললেন তুমি সারদার ভাই না? এসো বাবা এসো, বসো। বলে ওনাকে দুটো, মঠে যাবে না বলে ওনাকে দুটো মিষ্টি দিলেন, তিলের তক্তি আর জল দিলেন। খেয়ে উনি তো চলে যাচ্ছেন। কি মা কিছুই বুঝলেন না, উনি খেয়ে চলে যাচ্ছেন। তখন মা বললেন বাবা একটু প্রণাম করে যাও। তখন তো উনি মাকে প্রণাম করতে গেছেন। তখন উনি শ্রী শ্রী রামকৃষ্ণদেবের ছবি দেখিয়ে বললেন আগে ওখানে প্রণাম করো, তারপরে আমাকে প্রণাম করো। উনি তাই করে চলে গেলেন। গিয়ে উনি মঠে গিয়ে সারদা মহারাজকে জিজ্ঞেস করেছিলেন যে উনি আপনি কি বলেছিলেন আমি ওখানে যাবো বা আপনার ভাই? বললো না তো। উনি তো অবাক হয়ে গেলেন, উনি কী করে জানলেন যে উনি সারদা মহারাজের ভাই? তারপরে আর একদিন উনি দ্বিতীয় দিন আবার দেখা করতে গেছেন, ভালো লেগেছে মায়ের ব্যবহারটা, দেখা করতে গেছেন। উনি মঠ থেকে অনেকগুলো, বেলুড় মঠ থেকে অনেক, বেলুড় মঠে তো কত ফুল গাছ, অনেক ফুল টুল নিয়ে উনি মায়ের কাছে গেছেন। তা মায়ের কাছে কিন্তু নিয়ম ছিল, সবাই যেতে পারতো না। কারণ কেননা মা তো চাপাচুপি দিয়ে বসতেন, একটু বড় লোকের সঙ্গে কথাও বলতেন, একটু বড় মানুষ হলে ছেলেরা আর কি। কাজেই ওনাকে বললেন তুমি চলে যাও, যেতে পারমিশন দিলেন, মায়ের সঙ্গে কথা হলো। তারপরে আবার দ্বিতীয় দিন যখন এসেছেন বললেন যাও তুমি ওপরে চলে যাও। যেহেতু উনি 18 বছর মতো বয়স, অল্প বয়স, তখন ওনাকে যেতে দিলেন। উনি গিয়ে দেখলেন মা পুজোয় বসবেন, ফুলগুলো পেয়ে মা খুব খুশি হলেন, একটা আসন পেতে বললেন পাশে বসো। উনি বসলেন। মা প্রায় আধ ঘন্টা পুজো করে ওকে বললেন বাবা মন্ত্র নেবে, মন্ত্র দীক্ষা নেবে? তো অবাক হয়ে গেছেন, ছেলেটি তো অবাক হয়ে গেছে। তো কোনো মানসিক মনের ভিতরে যা হচ্ছে হচ্ছে ওনার, কিন্তু উনি তো মা কী করে বুঝলেন? ওনার মন্ত্র দীক্ষা হলো, একটা সুপরিপক্ক ফল মা ওনার হাতে দিয়ে বললেন যে নাও এটা তুমি আমাকে দাও। আসলে দীক্ষা গ্রহণ করলে তো কিছু দিতে হয় গুরুকে। মা নিজেই নিজের ফলই নিজেকেই দেয়ালেন, নিয়ম তো রক্ষা করতে হবে না। এই তো হলো। তারপরে আর একদিন মা এতে আছেন, তখন
নীলাম্বরবাবুর বাগান বাড়িতে। ওই তখন মঠ হচ্ছে আর কি, ওখানে আছেন। সেখানে অনেক ভক্ত টক্ত এসেছে। তা মা বলছেন, দেখছো তো ওই যে ওখানে যে আমি তো আগে ওইখানে থাকতাম, তা ওই যে দেখছো ওখানে ওই এই গাছটা রয়েছে, শিউলি গাছটা, ওখানে ভক্তরাও কত দেখুন ভালোবেসে মানে সব করেন। বলছে যে ওখানে রোজ সারদা একটা রাত্রিরে রোজ একটা শিউলি গাছের নিচে পরিষ্কার কাপড় পেতে রাখতো, আর ভোর রাত্রিরে তো শিউলি ফুল ঝরে পড়তো, ওইগুলো এনে মাকে দিতেন পুজোতে। রোজ আবার কাপড়টি ধুয়ে পেতে রাখতেন, কারণ যদি ঠাকুরের বস্ত্র পুজোর ফুল পরবে, যদি নোংরা লেগে যায় পুজোর ফুলে, এত ভালোবাসা ছিল। এবারে আমরা একটু অন্য প্রসঙ্গে আসছি। এই চলছে এখানেই। একদিন মা বেলুড়ে আসছেন, ওই অবধি মাঝে মাঝে যাইতে লাগলাম। আমি এটা পড়ছি শ্রীমা আশুতোষ মিত্র। মা মাঝে মাঝে মাকে দেখতে তিনি যাচ্ছেন। ওই অবধি মাঝে মাঝে যাইতে লাগিলাম। একদিন প্রাতে প্রায় 8টার সময় যোগীন মহারাজ ও কৃষ্ণলাল পরে স্বামী ধীরানন্দ শ্রীমাকে মঠে আনিলেন, সঙ্গে গোলাপ মা, ঠাকুর ও শ্রীমার ভক্ত। মঠ তখন বেলুড়ে নীলাম্বর মুখোপাধ্যায়ের বাগান বাটিতে। শ্রীমা নৌকা ঘাটে লাগিবার মাত্র মঠে শঙ্খধ্বনি হইতে লাগিল। অবতরণ করিলে শ্রীচরণ ধুইয়া দিয়া ঠাকুর বাটির দালানে বসাইয়া বাতাস করা হইল। গ্রীষ্মকাল, বড়ই গরম। নন্দলাল ভোগের ব্যবস্থায় গেলেন। সুশীল মহারাজের স্বামী প্রকাশানন্দ সঙ্গে সেবায় নিযুক্ত রহিলাম। মঠে বড়রা ও ছোটরা সকলে একে একে প্রণাম করিয়া গেলেন। বিশ্রামান্তে শ্রীমা পূজার জন্য ঠাকুর ঘরে প্রবেশ করিলেন। পূজার আয়োজন পূর্ব হইতেই করা ছিল। পূজান্তে ছেলেদের জল খাবার দিতে আদেশ করিলেন। নন্দলাল শ্রীমাকে ও গোলাপ মাকে মিছরি পানা ও ঠাকুরের প্রসাদী ফল ও মিষ্ট দিয়া বাকি রান্না বাড়িতে লইয়া গেলেন। প্রসাদ আর কি, লইয়া গেলেন। আমাদের উভয়ে কেহ মুখ ধুইবার জলের ব্যবস্থা, কেহ বা বাতাস করিতে থাকিল। শ্রীমা খাইতে খাইতে উভয়কে প্রসাদ দিলেন, পাইয়া তাহারা কৃতার্থ হইল। ক্রমে ভোগ আসিলে শ্রীমা ঠাকুরের ভোগ ও শয়ন দিলেন। তাহার ও গোপাল মার ভোজনের ব্যবস্থা নন্দলাল দালানে করিয়াছিলেন। বসিয়াই অগ্রে দুধে ভাতে মাখিলেন, তাহাতে রস করা আম ও চিনি মিশাইলেন। প্রসাদ করে দেবেন তো একটু ভালো করে যত্ন করে তো দিতে হবে না, সেই জন্যে ওরকম করে দিলেন। তখন উদ্দেশ্য বুঝিয়া নন্দলালকে একটি খালি বাটি আনিতে বলা হইল। ওই বাটি আনা হইলে শ্রীমাকে উহাতে ছেলেদের জন্য প্রসাদ দিতে এবং পূর্ব বাটিতে নিজের জন্য রাখিতে বলা হইল। প্রথমে সম্মত হইতেছিলেন না, কেননা এত লোক প্রসাদ পাবে তো, সেই জন্যে সম্মত হচ্ছিলেন না। প্রথমে সম্মত হইতেছিলেন না, অনেক বলায় নিজের জন্য একটু রাখিয়া অবশিষ্ট সব দিয়া দিলেন। নন্দলাল উহা লইয়া গেলে আহারে বসিলেন। খাইতে খাইতে কথা কইতে থাকিলেন। কে কোথায় থাকে, কি খায়, কোথায় কে শয়ন করে, কে ঠাকুর পুজো করে, ইত্যাদি নানা কথা, একদম সেই নিজের মায়ের মতো সব খোঁজ খবর নিতে লাগলেন। একটু বিবেকানন্দের সঙ্গে মায়ের কথাবার্তাগুলো একটু এখান থেকেই পড়ে দিলে সুবিধা হবে। আর একদিন সন্ধ্যার পর স্বামী বিবেকানন্দের সঙ্গে শ্রীমায়ের বাটিতে আসি। স্বামীজি কাশ্মীর হইতে সবে ফিরিয়াছেন এবং শ্রীমাকে প্রণাম করিতে আসিয়াছেন। স্বামীজি তো যখন কোথাও যেতেন আসতেন মাকে তো প্রণাম করে যেতেন, তাই কাশ্মীর ভ্রমণ করে এসেছে, ওই জন্যে মাকে প্রণাম করতে আসিয়াছেন। সঙ্গে খগেন মহারাজ ও সুশীল মহারাজ আছেন। যোগীন মহারাজ, কৃষ্ণলাল ও আমরা স্বামীজির সঙ্গে শ্রীমায়ের নিকট উপরে যাই। শ্রীমা তাহার সমস্ত শরীর একখানি চাদরে আবৃত করিয়া ঘরের এক কোণে দাঁড়াইলেন। ভক্তের জন্য না মাকে খুব কষ্ট ভোগ করতে হতো। মা তো কারোর সামনে যেতেন না, আপাদ মস্তক চাপা দিয়ে শুধু পা দুটি বার করে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে বা বসে থাকতে হতো। সব ভক্ত তো সমান না, কেউ মায়ের সামনেই ধ্যানে বসে গেল, আর মা গরমে পড়ছেন, সেই তখন অন্য ভক্তরা দেখতে পেয়ে তাকে বুকে সরাতেন। শ্রীমা তাহার সমস্ত শরীর একখানি চাদরে আবৃত করিয়া ঘরের এক কোণে দাঁড়াইলেন।
কৃষ্ণলাল নিকটে থাকিয়া তাহার উত্তরগুলি স্বামীজিকে শুনাইতে থাকেন। মা সরাসরি কথাও বলতেন না কারোর সঙ্গে, মানে 2-3 জন বড় ভক্ত তাদের সঙ্গে ছাড়া আর স্বামীজির সঙ্গেও না। মাঝখানে কৃষ্ণলাল, সে একটু ছোট, সে মাঝখানে থাকতো, আর কথা দুজনের মাধ্যমে কথা, ওনার মাধ্যমে দুজনের কথা হতো। এখানে বলিয়ে রাখা উচিত যে শ্রীমাকে বড়দের 2-1 জন ব্যতীত কাহারও সহিত কথা কইতে আমরা তো কখনোই দেখি নাই। ওই সময় ছোটদের কোনো একজনকে তাহার নিকট থাকিতে হইত, যাহার মারফতে তাহার বক্তব্য প্রকাশ করিতেন। কত আগেকার ঝামেলা ছিল। বড়দের মধ্যে যাহাদের সহিত তিনি কথা কইতেন, আসলে ওনারা তো বয়স অল্প, কথা কইতেন তাহারা লাটু মহারাজ গোপাল দা বা বুড়ো গোপাল এবং ভক্তশ্রেষ্ঠ নাগ মহাশয়দের কথা পরে বলবে। এই কজনের সঙ্গে শুধু মা সরাসরি কথা বলতেন। যাহাদের সহিত তাহারা আসিলে যাহাদের সহিত কথা কহিতেন না, তাহারা আসিলে চাদরে সর্ব শরীর আবৃতা হইয়া দাঁড়াইতেন, আর চলিয়া গেলে চাদর খুলিয়া ফেলিতেন, শুধু পা দুটো খোলা থাকতো। স্বামীজি আসিয়া শ্রীমাকে প্রণাম করিলে তিনি চাদরের ভিতর হইতে দক্ষিণ হস্তটি বাহির করিয়া স্বামীজির মস্তকে স্পর্শ করিয়া আশীর্বাদ করিলেন। স্বামীজি খুব রসিক ছিলেন, তো স্বামীজির পরে আমরা একে একে প্রণাম করে আসিয়া সকলে ঘরের বাইরে দালানে বসিলাম। মায়ের সামনে ঘরে বসা হলো। শ্রীমা ও কৃষ্ণলাল ভিতরে রহিলেন। কথা বলতে হবে। স্বামীজি আবদার করিয়া বললেন, ওমা, এই তো তোমার ঠাকুর। কাশ্মীরে একটা ফকিরের চেলা আমার কাছে আসতে যেত বলে সে সাপ দিলে। 3 দিনের ভেতর ওকে হাঁকতে হাঁকতে এখান ছেড়ে যেতে হবে। ওখানে কাশ্মীর সব জায়গাতেই তো সাধক থাকেন, কাশ্মীরে একজন সাধক ফকির, তার চেলা বিবেকানন্দের কাছে আসতেন। আর খুব স্বাভাবিকভাবে বিবেকানন্দের কাছে আসলে তিনি তো মানে তার ভক্ত হয়ে যাবেন। সেই ফকিরের তো এদিকে রাগ হয়ে গেছে, ফকির অভিশাপ দিল, ওকে 3 দিন এখান থেকে ভাগতে ভাগতে এখান ছেড়ে যেতে হবে। আর কিনা তাই হলো, আমি পালিয়ে আসতে পথ পেলুম না, তোমার ঠাকুর কিছুই করতে পারলে না। মাকে রাগাচ্ছে, তোমার ঠাকুর কী করলো, এই তো আমাকে অভিশাপ দিল, আমার শরীর খারাপ হলো, আমি চলে এলাম। শ্রীমা উত্তর দেয়াইলেন, লোকের মাধ্যমে তো হচ্ছে, বিদ্যা বিদ্যা মানতে হয় বই কি বাবা, সব বিদ্যাই বিদ্যা, ওরা তো আর ভাঙতে আসেন না। আমাদের ঠাকুর তো হাঁচি টিকটিকি পর্যন্ত মেনেছেন। শঙ্করাচার্য তো শুনতে পাই নিজের শরীরে ব্যাধিকে আসতে দিয়েছিলেন। তোমার শরীরে অসুখ আসা আর ঠাকুরের নিজের শরীরে আসা একই কথা। স্বামীজি বলিলেন, ও তুমি যতই বলো না কেন, আমি তোমার কথা মানি না। বামুনটা কিচ্ছু নয়। শ্রীমা উত্তর করাইলেন, না মেনে থাকবার জো আছে কি বাবা, তোমার টিকি যে বাধা। বিবেকানন্দ আসলে জানেন তো, যারা খুব বড় সাধক, সাধকেরও তো অনেক স্তর আছে সাধনার। অষ্টসিদ্ধি বলে একটা ব্যাপার আছে, 8 রকমের সিদ্ধি পাওয়া যায় ওখানে। অষ্টসিদ্ধিতে যেমন এই ছোটো হয়ে যাওয়া, বড় হয়ে যাওয়া, জলের মধ্যে হাঁটা, লোকের উপকার করা, ভবিষ্যৎ বলে দেয়, এরকম অনেকগুলো স্তর আছে। যারা খুব বড় সাধক তাদের এই স্তরটায় আসতে হয় হয়তো পরীক্ষার জন্যে, কিন্তু তারা এটা গ্রহণ করেন না, রেখে দেন কিন্তু ব্যবহার করেন না। সবাই তো সেটা পারেন না। ওই ওই ফকির সাধক, তিনি সেই ক্ষমতা প্রয়োগ করেই বিদ্যা বলছেন, মা ক্ষমতা প্রয়োগ করেই স্বামীজির শরীর খারাপ করিয়ে দিয়েছেন। আর স্বামীজি বলছেন, তোমার ঠাকুর কী করতে পারলো তোমার। তখন মা বললেন, সে বললে তো হবে না, তোমার যে ওখানে বাধা হয়ে গেছে ঠাকুরের সঙ্গে, টিকি বাধা হয়েছে, তোমার টিকি যে বাধা। স্বামীজি সজল নয়নে উঠিলেন, আর শ্রীমায়ের চরণদ্বয় জড়াইয়া অনেক অল্পক্ষণ থাকিয়া নামিয়া আসিলেন। কত ভালোবাসতেন। আমরা সকলে তাহার অনুগমন করিলাম। কৃষ্ণলাল প্রসাদ আনিয়া দিলে উহা তিনি মস্তকে স্পর্শ করিয়া ভক্ষণ করিলেন। মায়ের প্রসাদ তো। এবারে মা আবার আসছেন বেলুর মঠে। আজ শ্রী শ্রী শ্যামা পূজা, মঠবাসীদের আজ আনন্দের দিন। সকলের অতি প্রত্যুষে উঠিয়াছে, সকলেরই মুখে আনন্দ ফুটিয়া উঠিতেছে। রাখাল মহারাজের আদেশে মঠে ও ঠাকুরবাড়ির দ্বারদেশে মঙ্গল ঘর ও কলাগাছ স্থাপিত হইয়াছে। কি সুন্দর লাগছে বলুন আমাদের বেলুর মঠ। নন্দলাল একাধারে ভাণ্ডারীর এবং ঠাকুর পূজার আয়োজনে ব্যস্ত। নিষ্ঠাবান ব্রাহ্মণ ক্ষীণ শরীরে কোমর বাঁধিয়া লাগিয়াছেন। শরৎ মহারাজ মঠের তত্ত্বাবধায়ক। তিনি নিজে মঠবাড়ি, ঠাকুরবাড়ি, রান্নাবাড়ি, ভাণ্ডার ইত্যাদি পরিষ্কার করাইয়া বেড়াইতেছেন। স্বামীজি মঠেই আছেন, আর স্বামীজিকে তো সবাই ভীষণ ভয় পান। মঠেই আছেন, সকলেই নিজ নিজ কার্যে অতিশয় ব্যস্ত। আজ শ্যামা পূজার মাঠে স্বয়ং মহামা আসিতেছেন, তাই আজ মঠবাসীদের মনে আনন্দ আর ধরে না। মা আসছেন।
দেখিতে দেখি শ্রীমায়ের নৌকা মঠের জমিতে আসিয়া লাগিল। তাহারা সঙ্গে পূর্ববৎ আসিয়াছেন সকলেই, অধিকন্তু সারদা মহারাজ আসিয়াছেন। সারদা মহারাজ খুব গম্ভীর ছিলেন, মা তো তাকে বলতেন আমার ভারী। মহারাজের সারদা মহারাজ তো মাকে সব কাজ করেও মাকে একদম ভীষণ যত্ন সহকারে দেখাশোনা করতেন, আর সবাই খুব তাকে ভয় পেতেন, খুব গম্ভীর ছিলেন। ক্রমে মাস্টার মহাশয় শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রণেতা শ্রী কিশোরী বাবু ওরফে আব্দুল ইত্যাদি আসিয়া উপস্থিত। শ্রীমা নৌকো হইতে অবতরণ করিয়া সকলে প্রণাম গ্রহণপূর্বক সিধা ঠাকুর ঘরে প্রবেশ করিলেন এবং হস্ত পদাদি ধৌত করিয়া আত্মারামের পূজায় বসিয়া গেলেন। সেই আত্মারামের কৌটো মনে আছে তো, এই ঠাকুরের চিতাভস্য, যেটা খুব সম্ভব বলরাম বসুর বাড়িতে রাখা ছিল। তারপরে সেটা বিবেকানন্দ কাঁধে করে নিয়ে এসে মেরুরে স্থাপিত করেছিলেন। তিনি বলতেন আত্মারামের কৌটো। শ্রী ঠাকুরের শ্বেত প্রস্তর নির্মিত বেদি মধ্যস্থ ক্ষুদ্র প্রকোষ্ঠে কাষ্ঠদ্বার আজ উন্মুক্ত রাখা হইয়াছে, কারণ ওটা ভেতরে রাখা থাকতো যত্নের সঙ্গে। শ্রীমা সেই প্রকোষ্ঠাভ্যন্তর হইতে আত্মারামকে সহস্তে বাহির করিয়া প্রাণ ভরিয়া পূজা করিতে বসিয়া গেলেন। তাহার দুইটি চক্ষু হইতে দর দর বিগলিত ধারায় প্রেমাশ্রু নির্গত হইতে থাকিল, হস্তদ্বয় কম্পিত হইতে লাগিল। বহুক্ষণ আত্মারামকে হৃদয়ে ধারণ করিয়া রহিলেন। তাহার এই আত্মস্থ হইবার সংবাদ বৈদ্যুতিক গতিতে মঠবাসীদের মধ্যে প্রচারিত হইয়া গেল। ফলে সকলে আনন্দে অধীর হইয়া নিম্নে বৃক্ষতলে সমবেত হইয়া খোল করতাল সহকারে গাহিতে ও নৃত্য করিতে থাকিলেন। সকলে বেরিয়া বেরিয়া গাইতেছেন আর নৃত্য করিতেছেন, সঙ্গে খোল করতাল বাজিতেছে, কেউ বাদ পড়েন নাই, সকলে একত্রিত একতানে প্রাণ মাতাইয়া এবং নিজেরাও মাতিয়া গাইতেছেন। বাবা সঙ্গে খেলে মা নেবে কোলে, বাবা সঙ্গে খেলে মা নেবে কোলে, আয় সবাই মিলে ডাকি জয় মা বলে। বাবা পাগল ভোলা মা পাগলি মেয়ে, কত রাঙা মা ওরে দেখো রে চেয়ে, ধেই 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 আয় ধে ধে, মা পেয়েছি রে আমরা মায়ের ছেলে। খুব আনন্দ হচ্ছে মাকে পেয়ে। স্বামীজি এতক্ষণ উপরে নিজের কক্ষে ছিলেন, নৃত্যগীত শুনিয়া আর থাকিতে না পারিয়া নিচে আসিয়া দলে ভিড়িয়া গেলেন। ওই গম্ভীর মানুষ, তাহাকে পাইয়া সকলের ভিতর অমানসিক শক্তি জাগিয়া উঠিল। সকলে আত্মহারা হইয়া বাবা সঙ্গে খেলে মা নেবে কোলে, বাবা সঙ্গে খেলে মা নেবে কোলে ইত্যাদি আকর দিয়া গাইতে লাগিলেন। স্বামীজি উৎসাহ দিয়া বললেন, গা গা, যাহারা গান করার কি, যাহারা নাচিতেছেন তাহাদের অঙ্গভঙ্গি প্রদর্শন করিয়া নাচিতে উৎসাহ দিলেন। এইবার নিজেই খোল লইয়া বাজাইতেছেন আর গাইতেছেন আর নাচিতেছেন। এই এক অপূর্ব দৃশ্য, ইহা যে দেখিয়াছে সেই ধন্য। চিন্তা করুন, আমাদের স্বামীজি ভক্তদের নিয়ে মায়ের সামনে নৃত্য করছেন। গীত সেই অনুপাতে উঠছে নামছে, ধীরে সমবেত কণ্ঠে গীত হইতে থাকিল, বাবার সঙ্গে খেলে খেলে মা নেবে কোলে। প্রায় দেড় দু ঘণ্টা কাল পুজোর পর শ্রীমা বস্ত্রাঞ্চল গলদেশে জড়াইয়া ভূমিতে মস্তক ঠেকাইয়া প্রণাম করিলেন আর সেই কম্পিত হস্তে আত্মারামকে প্রকোষ্ঠে রাখিয়া দিলেন। প্রকোষ্ঠে চাবি পড়িয়া গেল। পুজো হলো, ভক্তদের নাচ গান। এবারে একটু মায়ের ভক্তদের যে কত অত্যাচার সহ্য করতে হতো সেই গল্প একটু শোনায়। এটা আমি মুখে বলছি না, কারণ ভাষাগুলো এত সুন্দর না। শ্রীমায়ের হাতের রান্না মহাপ্রসাদ, বলি প্রদত্ত মাংস হইতে আরম্ভ করিয়া সব রকমই খাইয়াছি। এই বইয়ের লেখক আশুতোষ মিত্র তিনি বলছেন, তিনি সেই প্রথমে মায়ের কাছে গিয়েছিলেন, কে মা কি কিছু বুঝে উঠতে পারেননি, এখন তো মায়ের প্রচণ্ড ভক্ত তিনি। মায়ের রান্না খুব ভালো, আমরা কলিকাতার ছেলে বলিতে পারি তিনি একজন পাকা রাঁধিয়ে, তাহার রান্না ঠিক কলিকাতার মতো। জয়রামবাটিতে একদিন একটি কৌতুকজনক ঘটনা ঘটে, তখন ইনি ওই আশুতোষ মিত্র মায়ের ওখানে গেছেন। গ্রাম শহরের ছেলে, প্রাতঃকালে শৌচাদি হইতে ফিরিবার সময় শ্রীমার জন্মস্থানের নিকটে একটা জলপূর্ণ ডোবায় অনেকগুলি কুচকুচে কালো কচু শাক খাড়া দেখিতে পাই। ভাবি, এখানকার লোকগুলো কি বোকা, কচু শাক খাইতে জানে না, নতুবা এতগুলো শাক কি পড়িয়া থাকিত, কেউ না কেউ তুলিয়া লইয়া যাইতো। উনি তো ভাবছেন কি বোকা, এই কালো কালো কচুর শাক হয়ে রয়েছে, কেউ তুলে নেয়নি, এখানকার লোকেরা কচুর শাক খেতে জানে না, এতগুলো শাক কি পড়ে থাকে, কেউ না কেউ তুলিয়া লইয়া যাইতো। ইয়া ভাবিয়া অনেকগুলো শাক তুলিয়া পিঠে করিয়া লইয়া শ্রীমার নিকট উপস্থিত হই। তিনি তো দেখিয়া হাসি সংবরণ করিতে পারিলেন না,
তবু সম্ভবত সন্তানকে মনোকষ্ট না দিবার অভিপ্রায় মুখে বলিলেন, এদেশের লোকে কচু শাক খেতে জানে না, রাঁধতে তো জানেই না। তা যাই হোক, আমি রাঁধবো। জিজ্ঞাসা করিলেন, কোথায় পেলে? বলিলাম, বারুজ্যেদের ভিটের সামনে ডোবায় হয়েছিল। জলের শাক? ও তো খুব কুটকুটে বোকা ছেলে। জল শাক কুটকুটে হয় তা জানো নি? ইয়া কইয়া দেখেন সন্তানের পিঠ ফুলিয়াছে, হাত দুইটি অবস্থা প্রায় তথৈবচ। তাড়াতাড়ি তৈল আনিয়া মালিশ করিতে বসিলেন। অপ্রতিভ হইয়া বলিলাম, এরকম ফোলা বা কুটকুটিনিকে আমি কেয়ার না করলেও আপনাকে যে বিব্রত হইয়াছে দেখিয়া আমার বরাবর মনে থাকিবে, আর কখনো করিব না। ওনার খুব খারাপ লাগছে না। মালিশ হইয়া গেলে বলিয়া দিলেন, এখন নাইতে যেও না, তেলটা আগে শুকুক, না হলে জল লাগলে আবার কুটকুট করবে। তারপর বটি, কুড়ুনি ও নারিকেল আনিয়া নিজে 2 হাতে তৈল মাখিয়া শাক কুটিতে বসিয়া গেলেন। ততক্ষণ নারিকেলটা ভাঙিয়া কুড়িতে লাগিলাম। খাইবার সময় অনেকটা শাক দিলেন। অতি উপাদেয় রান্না, একটু কুটকুট করে নাই। জিজ্ঞাসা করিয়া জানিলাম, 3 বার তেঁতুল সহ সিদ্ধ করিয়া জল ফেলিয়া দিয়া নিংড়াইয়াছেন এবং চতুর্থবারে রাঁধিয়াছেন। চিন্তা করুন, সন্তানের জন্যে সে মনে দুঃখভাবে এনেছে, কত ওই কেটে হাতেও তার কষ্ট হয়েছে। 3 বার তেঁতুল জলে সেদ্ধ করে তারপরে ধুয়ে রান্না করেছেন, কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল। আজ এই পর্যন্ত। নমস্কার। শ্রী শ্রী মায়ের কথা শুনুন, আমার চ্যানেল দেখতে থাকুন। আবার দেখা হবে।